বুঝতে পারছো, চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। আমি মুর্শিদাবাদের একটা ছোট্ট একটা গ্রাম থেকে বলছি, আমি সুনিতা। তো আজকের ব্লগটা একটু শুরু করে দিয়েছি সকাল সকাল। তো দেখো বন্ধুরা, তোমাদের সকালবেলা প্রথম ব্লগটা দেখালাম ফুল দিয়ে। তো দিনটা খুব ভালো যাবে আশা করছি। তারপরে যে সব কিছু ঘুরে টুরে নিয়ে একটু হাঁটাচলা করে যে ঘরটা দুয়ারটা ঝাড় দিয়ে নেবো। ঘরটা ঝাড়তে হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছি চার মধ্যে কত ঘাস হয়ে গেছে, মানে যে কারণে যে এখন তো বৃষ্টিকালের দিন, যেখানে একটু বৃষ্টির জল পড়ে সেখানে এরকমই হয়ে যায়। তো এখন পরিষ্কার আর করবো না, একটু কয়েকদিন গেলেই তারপরে পরিষ্কারটা করে দেবো। তো যেখান থেকে প্রথমবার ব্লগটা দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দিবে, একটা লাইক করে দিবা। তো তারপরে দেখতে পাচ্ছ দুয়ারটা ঝাড় দিয়ে হাত মুখ ধোয়া হয়ে গেছে। তারপর তোমার দাদা ভাই গাছে জৈমুরা গাছগুলো পুঁতেছিলাম, তো ওগুলোতে একটু জল দিতে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ ওই সাইড দিয়ে যাচ্ছে না, ওদিকটা একদম কাদা কাদা হয়ে আছে। তো এই কারণে এই সাইড দিয়ে পাঁচিলে পড়তে চলে যাচ্ছি। গাছ পুঁতেছিলাম, তো কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমার দাদা ভাইয়ের এগুলো গাছ মাছ পোতা খুব শখ, খুবই ভালো লাগে। এটা হবি তোমার দাদা ভাই, যে কোনো গাছ গুছালে তো একটু জল দিবা, একটু দেখাশোনা করে, এগুলো খুব পছন্দ করে। তারপর দেখতে পাচ্ছ আমি বাসন টাসন মাজা ঘষা করে এদিকে মুখটা একটু সাবান টাবান দিয়ে হাত মুখে সাবানটা দিয়ে হাত মুখগুলো ধুয়ে নেবো। তো দেখতে পাচ্ছি সকাল সকাল যদি একটু চান করে নিতাম আর একটু ভালো লাগতো। এতটা গরম পড়েছে কি আর কবা যেত, এখন আর চান করে নিই। দুপুরবেলা আবার ইচ্ছে করবে চান করার, তো আরও মানে শরীরটা খারাপ করে দেবে 2-3 বার করে চান করার দিনে। সে কারণে যখন ইচ্ছে করে সেখানে হাত মুখ ধুয়ে নিই। সকালে তারপরে এদিকে চাটা খেয়ে টেনে যে বিড়িটা নিয়ে বসে পড়েছি। তো মেলা দিন পরে বিড়ির পাতা দিয়েছি। তো এখন আমাদের তোমরা তো জানো বন্ধুরা, আমাদের এখানে সকাল সকাল মন্দির চলে আসে, যে কারণে আমি সকালবেলা ঘুমাতে না উঠে চাটা খেয়ে দিয়ে নিয়ে বিড়িটা নিয়ে বসে পড়েছি। এখন সকালবেলা 6:30 বাজে। 6:30টার ভিতরে চাটা সব খেয়ে দিয়ে নিয়েছি। এদিকে তোমার দাদাভাই বাড়িতে আছে আজকে। তারপর বন্ধুরা দুপুরে বিড়িটি দিয়ে এসে নিয়ে দুপুরে তো দেখো বন্ধুরা, তোমার দাদা ভাইকে পান্তা ভাত খেতে দিয়েছি। সকাল সকাল পান্তা ভাত আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা দেখো, তালকে চেটে নিয়ে তাল জাল দিচ্ছি, তাল বলেছি সরি আম জাল দিচ্ছি। আম সত্যি পারছি তাল বলে দিয়েছি, তালের মতন দেখতে লাগছে বলে তাল তাল বলছি। আমটা শুকাতে দেবো জাল দিয়ে, একটু হালকা গাঢ় গাঢ় করে জাল দিয়ে রোদে শুকাতে দেবো। তো বিকালে উঠে ঝিলির মতন করে কেটে কেটে উঠাবো একদম। ভালো করে আমসত্ত্বটা জাল দিয়ে নিয়ে একটু গাঢ় গাঢ় করে তারপরে তেলটা লাগিয়ে ডাম্পার মুটকির পর নিয়েছিলাম ঢাকনির পর। তো ওটা তেলটা দিয়ে ভালো করে রোদে দিয়ে এসি। তো এক রোদটা ভালো করে যে সুন্দর রোদ বেরিয়েছে, যতটা তাপ অতটা তো রোদটা থাকে সারাদিন মান, তাই আমার আমসত্ত্বটা ভালো করে শুকিয়ে যাবে। তো বিকালের দিকে আমি ভালো ছোট্ট করে আমসত্ত্ব একদম পিস পিস করে কেটে নেবো। চন্দা শুভম করে খেতে ভালো লাগবে। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ওদের দেখো তারপরে যে বিছনা সব গুছাতে লাগলাম। তো এখন বিছনা না গুছাই আর গুছাতে সময় পাবো না, যে কারণে
যেন এখন আমি একটু সময় পেয়েছি, তো ওই সময়টা করে তারপর আবার দুপুরে একটু মাংস চিকেন রাঁধবো। তো চিকেনের গুছাতে হবে, আয়োজন করতে একটু টাইম লাগে, যে কারণে একটু জলদি করে নেবো। সহ্য লাগছে, দেখতেই পাচ্ছি কোথাও ঘেমে গেছি, সকাল থেকে নেতা ওটা করছি, বিড়ি বান্ধা চালু হয়ে গেছে, বিড়িটা নিয়ে বসে আছি। তো বিড়িটা এখন বিড়িটা এসে নিলে ঘরের কাজগুলো সেরে নেবো। তারপরে কাজ কাম সেরে নিয়ে আবার এদিকে রান্নাবাড়ির ঝামেলা আবার শুরু হবে, ঝামেলা মানে সারাদিনে আর কাজ আর শেষ হবে না আজকে। বিছনাটা আবার ঝাড় দিয়ে রেখে দিয়েছি, বিছনাটা কমপ্লিট। তারপরে যে ঘরটা ভালো করে ঝাঁঝাটা দিয়ে নেবো। তো যতক্ষণ ঘর দুয়ার ঝাঁঝাটা না দিয়ে দেখতে খুব বাজে লাগবে, খুব খারাপ লাগবে, যে কারণে আমি যখন একটু সময় পাই সেখনই কাজগুলো সেরে নিই, যেটা পারি সেটা সেরে নিই সঙ্গে সঙ্গে। তো ঘর আর বারান্দাটা ভালো করে ঝাঁঝাটা নিয়ে তারপরে যে কলপাড়ে চলে যাবো। কলপাড়ে কটা বাসন টাসন রাখা ছিল, ওগুলো মাজা ঘষা করে নেবো এখন। আর এতটা রোদ আর কি বলবো বন্ধুরা, রোদের তো একটু বসতে ইচ্ছে করছে না, লাগে মনে ঘরে যাই চলে যায়, লেকিন কি করা যায়, কাজ তো করতেই হবে, কাজ কাম তো এগুলো আর রোখা যাবে না, এগুলো বলে রোজ করে কাম। তো শুধু কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ দিদি ভাইরা, দাদা ভাইরা, তোমাদের একটা কমেন্ট করে খুবই ভালো লাগে। তারপরে বন্ধুরা, কেউ আমার ছোট্ট পরিবারের সদস্যরা কেউ আমার ব্লগটা দেখছো না, তাদের বলছি প্লিজ আমার ব্লগটা দেখবা। তো তোমরা ব্লগগুলো দেখো না, খুব খারাপ লাগে বন্ধুরা, আমরা তো তোমাদের সব ব্লগগুলোই দেখি, যখন ছাড়ো সঙ্গে সঙ্গে আগে তোমাদের ব্লগগুলো দেখে কমেন্ট করি, আমাদের ব্লগগুলো কেউ দেখছো না তোমরা। আশা করছি আপনারা সবাই আমার ব্লগগুলো আবার নতুন করে দেখতে শুরু করে দেবা। এদিকে দেখো এতটা রোদ বেড়েছে, শুভঙ্কর আর কলপাড়ের দিকে বসতে যাচ্ছে না, আমার ছেলে ব্লগগুলো করে। তারপরে এদিকে আমার ছেলে বারান্দায় বসে করছিল, আমি এদিকে কলপাড়ে সব বাসন টাসন ধুচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ পুঁই শাকটা ডালটা এদিকে ভালোই, আমার পুঁই শাকটা ভালো হচ্ছে, সেই কারণে এই সাইড দিয়ে উঠিয়ে দেবো। আর এদিকে ঘাস জঙ্গলগুলো দেখছো, ওগুলো একদম পরিষ্কার করে নেবো। তারপরে যে দুপুরে রান্নার জোগাড়টা করে নেবো এখন। ওই যে মাংসতে দেওয়ার জন্য, চিকেনের দেওয়ার জন্য যে আলুটা ছিল নেবো, এদিকে পেঁয়াজ রসুন আদা, আবার এদিকে ছোটো মাছ আছে, ছোটো মাছের চচ্চড়ি করবো, সেগুলো সব কিছু বানিয়ে নেবো। ভাতটা এদিকে চাপিয়ে দিয়েছি, একটা করে না করলে সব সারতে পারবো না, মেলাটার সময় লেগে যাবে বন্ধুরা। তো আমার ব্লগটা কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, যদি একটু কোনো জায়গায় খারাপ লাগে অবশ্যই কমেন্ট করবে। আজকে বন্ধুরা রান্না এই যে চিকেন রাখবো দুপুরবেলা, আর এই যে ময়া মাছ রেখেছিলাম, ছোট মাছের এটা চচ্চড়ি করবো। আমার শ্বশুর মশাই মাংসতে খেতে চায় না, সেই কারণে মাছের চচ্চড়ি দিলে উনি খেয়ে নেবে। আর এই যে চন্দ্রাজিনী বেগুনটা ভাজবো, আর এই যে রান্নাবাড়ি সব জোগাড়টা করে নিচ্ছি। এখানে আলুটা আগে প্রথম ভেজে উঠাই নেব। আর আমাদের এখানে লাইট নেই বন্ধুরা, প্রচন্ড গরম, ট্রান্সফার ফুটে গিয়েছে আমাদের এখানে। তো এদিকে সম্পূর্ণ কাজ কাম করে কমপ্লিট হয়ে গেছে, রান্নাবাড়ি সব কিছু হয়ে গেছে কমপ্লিট। তারপরে যে চান টান করে সোজা চলে এসেছি পুজো করার এখানে। তো আমি দেখো বন্ধু গোবিন্দকে ভোগ লাগাচ্ছি। আরে দেখো টেস্টি টেস্টি মাংস তরকারি, আর এই যে
মাছের ঝোল। ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা, সাবস্ক্রাইব করে দেবা। নেক্সট ভিডিওতে দেখা করছি সেতক্ষণ দিনে আপনারা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।